Assalamu alaikum. Hello, dear viewers and learners. Good evening to all. Dear viewers and learners, today we are going to discuss on simple to compound, compound to complex. Simple to compound, compound to complex. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমরা কি দেখি, প্রথমে কি আছে 2.2। যদি 2.2 থাকে তাহলে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স হিসেবে কাউন্ট করি। 2.2 যদি থাকে এক্ষেত্রে আমরা কম্পাউন্ড করার সময় b.n ব্যবহার করব। কি করার সময়? কম্পাউন্ড করার সময়। আর 2.2 থাকলে কমপ্লেক্স করার সময় so.that ব্যবহার করব। এগুলো আমাদের মুখস্থ করা লাগবে। এর অর্থ হচ্ছে কোন 2.2 থাকলে যেরকম আমরা কমপ্লেক্সের সময় so.that ব্যবহার করি, so.that থাকলে ঠিক সিম্পল করার সময় আবার এটা ব্যবহার করব। এখন আমরা জানি সিম্পল কি। সিম্পল শব্দের অর্থ হচ্ছে সরল বাক্য। যে সেন্টেন্সের মধ্যে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। কম্পাউন্ড কি? কম্পাউন্ড হচ্ছে ওই ধরনের সেন্টেন্স যেখানে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে এবং এক বা একাধিক সাবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, এবং কোঅর্ডিনেট কনজাংশন থাকে। আর কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য কি? যে সেন্টেন্সে একাধিক সাবজেক্ট এবং একাধিক ফাইনাইট ভার্ব থাকে এবং সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা শুরু করি। হি ইজ টু উইক টু ওয়াক। সে হয় খুবই দুর্বল হাঁটতে। 2.2 যুক্ত আছে। যেহেতু 2.2 যুক্ত আছে এক্ষেত্রে আমরা যদি কম্পাউন্ড করি তাহলে কি ব্যবহার করে করবো? very.end। তাহলে আমরা কি লিখবো? হি ইজ, তাহলে এটার পরিবর্তে কি লিখবো? ভেরি। হি ইজ ভেরি, তারপর অ্যাডজেক্টিভ আছে উইক, উইক লিখবো। হি ইজ ভেরি উইক। তাহলে এর পরিবর্তে কি লিখবো? অ্যান্ড। হি ইজ ভেরি উইক অ্যান্ড, তারপর লিখবো পুনরায় সাবজেক্ট কি আছে? হি, এটা আবার পুনরায় লিখবো অ্যান্ডের পরে। হি ইজ ভেরি উইক অ্যান্ড হি, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে ইজ, আমরা লিখবো ক্যান নট। যদি পাস্ট টেন্স হইতো তাহলে আমরা কুড নট লিখতাম। হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট, তারপর কি আছে? টু এর পরের অংশ কি আছে? ওয়াক। ওয়াক, এস এল সাইলেন্ট থাকবে, ওয়াক। তাহলে কি আছে? হি ইজ টু উইক টু ওয়াক। সে হয় খুবই দুর্বল হাঁটতে। হি ইজ ভেরি উইক, সে হয় খুবই দুর্বল, অ্যান্ড, এবং হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে অ্যান্ড হচ্ছে এখানে কোঅর্ডিনেট কনজাংশন। তখন যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি করব? হি ইজ টু উইক টু ওয়াক। এক্ষেত্রে আমরা ব্যবহার করব, প্রথমে লিখবো সাবজেক্ট হি, ভার্ব ইজ আছে ওই সেন্টেন্সের মধ্যে, আমরা ইজ লিখব। হি ইজ। এখন টু এর পরিবর্তে কি লিখবো? সো। হি ইজ সো, তারপরে অ্যাডজেক্টিভ আছে ডট ডটে এখানে উইক। হি ইজ সো উইক, তারপরে কি লিখবো? এই যে এটু আছে, এটু এর পরিবর্তে কি লিখবো? এই যে দ্যাট লিখবো। হি ইজ সো উইক দ্যাট। যেহেতু হি আছে, কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবজেক্ট, আবার কি লিখবো? হি লিখবো, হি। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে ইজ, আমরা এখানে প্রেজেন্ট টেন্সে লিখবো। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ব্যবহার করবো। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট লিখতাম। হি ক্যান নট, তারপরে টু প্রিপোজিশনের পরের অংশ ওয়ার্ক। ওয়ার্ক, তাহলে কি হলো? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এটা কি আছে? সো ডট দ্যাট যুক্ত, এই যে কি আছে? একাধিক সাবজেক্ট আছে এবং এখানে একাধিক ভার্ব আছে। এ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ডের মধ্যে কি আছে? সাবজেক্ট একটা আছে প্রথমে, দ্বিতীয় অংশে যেহেতু সেম সাবজেক্ট আমরা এটা দিতে পারি, না দিলেও সমস্যা নেই। এই যে ভার্ব আছে একাধিক, একাধিক ভার্ব আছে, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্ব বসতে পারে, নাও বসতে পারে। এটা যেহেতু সমজাতীয়, এখানে আমরা হি না দিলেও চলে। আর ভিন্ন সাবজেক্ট যদি থাকে তাহলে অবশ্যই দেওয়া লাগে। দ্য ওয়েদার বিং ওয়াজ কোল্ড অ্যান্ড উই কুড নট গো। অ্যান্ড উই কুড নট গো, উই এবং তার আগে আছে দ্য ওয়েদার, দুইটা ভিন্ন সাবজেক্ট, তখন এক্ষেত্রে দুইটাই দেওয়া লাগে। আর এক্ষেত্রে এক সাবজেক্ট হইলে, সমজাতীয় হইলে না দিলেও চলে। আর এটার মধ্যে একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকবে, যেটা আমরা সিম্পল করা আছে। হি ইজ টু উইক টু ওয়ার্ক। 2.2 যুক্ত একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, অতএব এটা সিম্পল সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, তারপর হচ্ছে সেকেন্ড ওয়ান কি আছে? বিকজ অফ বা অন অ্যাকাউন্ট অফ বা ডিউ টু, মানে কারণ বোঝায়। বিকজ অফ কারণে, অন অ্যাকাউন্ট অফ কারণে। যদি সিম্পল সেন্টেন্সে কারণ বোঝা, তখন আমরা যদি
কম্পাউন্ড করি এই ক্ষেত্রে আমরা এন্ড ব্যবহার করলেই চলে, এবং যদি কমপ্লেক্স করি তাহলে সিন্স অবলিক এস, অর্থাৎ বিকজ অফ বা অন অ্যাকাউন্ট অফ যখন থাকে তখন কারণ বোঝায়, কারণ মিন করে। তখন আমরা কমপ্লেক্স করার সময় সাবঅর্ডিনেট কনজাংশন সিন্স অথবা এস ব্যবহার করি, যে কোনো একটা ব্যবহার করলেই চলে। তাহলে আমরা কি দেখি আছে, বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে নাই। আমরা কি করব, কম্পাউন্ড করব। কম্পাউন্ডের মধ্যে কি থাকে, এন্ড অর বাট ইয়েট, অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন থাকে। আর কমপ্লেক্সের মধ্যে কি, সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, সিন্স, এজ, হোয়েন, হু, দ্যাট, দো, অলদো ইত্যাদি। তোমরা কনজাংশনগুলো দেখে নিবা। তাহলে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ যুক্ত। তারপর যদি এখন কম্পাউন্ড করি তাহলে কি করব, হি, প্রথমে দেখো বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, এখানে প্রিপজিশন অফের পরে কি আছে, হিজ আছে। যেহেতু হিজ আছে এটার পরিবর্তে এটার সাবজেক্ট থ্রু আমরা হি লিখব। এখন দেখি এটার পরের অংশ কোন টেন্স আছে, হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে না, পাস্ট টেন্স আছে। অর্থাৎ আমরা এটার সাবজেক্টিভ ফর্ম লিখছি হি, দ্বিতীয় অংশ যেহেতু পাস্ট টেন্স আছে অতএব এটার ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স বানাবো। এই ক্লোজটারে কম্পাউন্ড করার সময় এই অংশটা পাস্ট টেন্স লেখা লাগবে। তাহলে হি ওয়াজ লিখলাম, হি ওয়াজ। তারপরে ইলনেস আছে, ইলনেস আছে, এটার আমরা লিখবো ইল, অ্যাডজেক্টিভ, হি ওয়াজ ইল। তারপর কি করবো, কমার পরিবর্তে এন্ড ব্যবহার করবো, এন্ড, যেহেতু আমরা কম্পাউন্ড করতেছি এন্ড ব্যবহার করবো, এন্ড, হি ওয়াজ ইল। এটার একটা সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া একটা অর্থবোধক অংশ লেখা লাগবে, আর দ্বিতীয় অংশ তো আছে। তাহলে হি ওয়াজ ইল এন্ড, এনে কি আছে, হি ডিড নট গো টু স্কুল। যেহেতু হিজ থেকে আমরা হি লিখে ফেলছি, বা দ্বিতীয় অংশ থেকে হি আছে, হি নিয়ে গেছে এখানে, এই অংশের মধ্যে আমরা হি না লিখলেও সমস্যা নেই। এক্ষেত্রে আমরা কি করবো, হি ওমিট করলাম, বাদ দিলাম। হি ওয়াজ ইল অ্যান্ড ডিড নট গো টু স্কুল, সে অসুস্থ ছিল এবং স্কুলে যেতে পারেনি। কে যেতে পারে না, সে যেতে পারে না। যে কারণে দুইটা অংশ যেহেতু সেম, না দেওয়াটাই বেস্ট। দিলে ভুল নাই, না দেওয়াটাই বেস্ট, যেহেতু একই সাবজেক্ট। টেলানার্স তারপরে হচ্ছে বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ যুক্ত সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করি, কি ব্যবহার করে, সিন্স অবলিক এস ব্যবহার করি। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট ব্যবহার করব। প্রথমে আমরা যেহেতু কনজাংশন সিন্সেস আছে, আমরা কারণ বুঝাইছি সেন্টেন্সে, সে অসুস্থ থাকার কারণে স্কুলে যেতে পারে নাই, কারণ বুঝাইছে, এই কারণে আমরা সিন্স এস, এগুলো দ্বারাও কারণই বোঝা। এই কারণে আমরা কি করব, সিন্স ব্যবহার বা এস যে কোনো একটা ব্যবহার করবো, ব্যবহার করলাম সিন্স। সিন্স পরে কি আছে, বিকজ অফ হিজ ইলনেস, হিজ আছে, এটার সাবজেক্টিভ ফর্ম লিখবো, বা হি আছে, হিজ। দ্বিতীয় অংশ যেটা আছে, যেহেতু সমঝোত, এটা অংশ লিখলেও চলবে। তাহলে আমরা লিখবো কি, সিন্স হি ওয়াজ ইল, আমরা একটা অর্থবোধক ক্লোজ গঠন করলাম। যেহেতু সে ছিল অসুস্থ, কমা, হি ডিড নট গো টু স্কুল, আমরা লিখবো কি, সিন্স হি ওয়াজ ইল হি ডিড নট, যেহেতু কমপ্লেক্সের মধ্যে একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব অবশ্য মাস্ট বি লেখা লাগে, এই কারণে দুইটা সেম হইলেও আমাদের লেখা লাগবে। সিন্স হি ওয়াজ ইল হি ডিড নট গো টু স্কুল, ফুল স্টপ, হি ডিড নট গো টু স্কুল। টেলানার্স তারপরে হচ্ছে 3, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল থেকে আমরা কি করব, কম্পাউন্ড এবং কমপ্লেক্স করব। যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকে তাই এই ক্ষেত্রে কম্পাউন্ড করার সময় এন্ড ব্যবহার করা লাগে, এবং কমপ্লেক্স করার সময় সিন্স এস ব্যবহার করা লাগে। এটা সিন্স এস দিয়ে ব্যবহার করলেই হয়। এখন কি আছে, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন কি করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, এক্ষেত্রে আমরা তাকে কি বলি, প্রেজেন্ট পার্টিসিপল বলি। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হলেই তাকে আমরা কি করি, অ্যাডজেক্টিভের কাজ করে, তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি। উইদাউট রিডিং মোর, অধিক পড়া ছাড়া, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। অধিক পড়া ছাড়া, উইদাউট হচ্ছে প্রিপোজিশন, উইদাউট, অধিক পড়াশোনা ছাড়া তুমি জীবনে উন্নতি করতে পারবে না। তাহলে আমরা এখানে যদি কি করি, কম্পাউন্ড করি, তাহলে কি লিখবো, আমরা কি করব, উইদাউট বাদ দিয়ে দিব। তারপরে কি করব, রিডিং মোর, এই অংশ থেকে, রিডিং থেকে আমরা কি করব, মূল অংশটা লিখব, রিড মোর। রিডিং যেহেতু উইদাউট প্রিপোজিশন বাদ দিয়ে দিছি, তাহলে রিডিং থেকে আইএনজি বাদ গিয়ে শুধু রিড বসবে, রিড মোর। কমার পরিবর্তে লিখবো কি, এন্ড, রিড মোর এন্ড
ইউ ক্যান নট শাইন ইন লাইফ। অধিক পড়ো এবং তুমি জীবনে উন্নতি করতে পারবে, উন্নতি হবে। তাহলে এক্ষেত্রে কি আছে, একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে। আগের অংশের মধ্যে একটা ফ্রেজ গঠন করছি ইম্পারেটিভের। তারপর হচ্ছে সিন্স এর যুক্ত করে আমরা এটাকে কি করব, কমপ্লেক্স করব। এক্ষেত্রে আমরা লিখি সিন্স, উইদাউট বাদ দিয়ে দিলাম, তারপরে যেহেতু দ্বিতীয় অংশের মধ্যে আছে ইউ, সিন্স read more and you cannot shine in life.